একটা ফটো কার্ড দেখলাম। ফটো কার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ফটো কার্ডটা কত মানুষের দৃষ্টি আকর্ষণ করছে কে জানে, কিন্তু আমার কিন্তু খুবই দৃষ্টি আকর্ষণ করলো। ফটো কার্ডে কী লেখা? বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান? বাংলাদেশের উগ্রবাদ নিয়ে উদ্বেগ মার্কিন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিনের। তো বাংলাদেশের উগ্রবাদ আবার কি জিনিস এটি তো বুঝলাম না। উগ্রবাদ কাকে বলতে চাচ্ছে? ওই যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এইগুলা উগ্রবাদ মানে কি? বাংলাদেশের মানুষ আগে উদার ছিল, আগে ধর্মনিরপেক্ষ ছিল, আগে হিন্দুকে মুসলিমকে এটা বোঝা যেত না। আজকে থেকে 40-50 বছর আগে হিন্দু মুসলমান সব আসলেই ভাই ভাইয়ের মতোই থাকতো। ওর বাড়িতে যাইতো, দাওয়াত খাইতো, হিন্দু মুসলমানের বাড়িতে আসতো, দাওয়াত খাইতো, মুসলমান হিন্দুর বাড়িতে যাইতো, দাওয়াত খাইতো। এবং ওই যে হিন্দুদের দুর্গা পূজা উপলক্ষে তখন কিন্তু ওই যে মুসলমানদের ছেলেপেলেরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিনোদন উপলক্ষে কিন্তু যেত। তাতে তাদের ধর্মের কোনো সমস্যা হতো না। কিন্তু বিগত কয়েক দশক ধরে বাংলাদেশে ব্যাপকভাবে যে ওয়াজ কালচার এবং একই সঙ্গে এই যে ইন্টারনেটের যুগে এই ইসলামের ব্যাপক প্রচার প্রসারের কারণে বাংলাদেশের মানুষ এখন কিন্তু আর ধর্মনিরপেক্ষ নাই, এখন হয়ে গেছে ধর্মোন্মাদ। বেসিক্যালি তারা হয়ে গেছে প্রকৃত খাঁটি মুসলমান। এখানে ধর্মোন্মাদ বলাটাও আসলে সঠিক শব্দ না। এখন এখানে যে মুসলমান মানে যারা নাকি করে আর কি, মানে বেশি বেশি করে ধর্ম আচরণ করে, ধর্ম নিয়ে মাতামাতি করে, তাদেরকে অনেক ক্ষেত্রে বলে কি মৌলবাদী, তাই না? ফান্ডামেন্টালিস্ট। হোয়াট ডাজ ইট মিন বাই ফান্ডামেন্টালিস্ট? মৌলবাদ মানে কি? মৌলবাদ মানে মূলে যাওয়া, মানে মূলের উপরে বিশ্বাস যারা করে তারাই হলো মৌলবাদী। তো 1450 বছর আগে আরবের মরুভূমিতে যে ইসলামের পতন ঘটেছিল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে এখন আজকে 21 শতকে এসে মুসলমানরা যদি সেই হুবহু সেই ইসলাম পালন করতে চায়, তো এটাই তো হওয়া উচিত। কারণ ওই ইসলাম যেটা 1450 বছর আগে চালু হয়েছিল, ওইটাই যদি হুবহু অনুসরণ করা না যায়, তাহলে তো ভাই বেহেশতে গিয়ে 72 হুর পাওয়া সম্ভব না। আধুনিক যুগে এসে ইহুদিনা ছাড়া কাফেরদের প্রণীত তাগুদি বিধান, মানবাধিকার, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতা, এই সমস্ত ভাই ভক্ষস চক্করের মধ্য দিয়ে মুসলমানদেরকে তো অনেকদিন ভুলায় রাখা হয়েছিল। কিন্তু ইসলামে তো ভাই গণতন্ত্রের কোনো জায়গা নাই, ধর্মনিরপেক্ষতার কোনো জায়গা নাই, ফ্রিডম অফ স্পিচের কোনো জায়গা নাই। এটা কিন্তু মুসলমানরা নিজেরাও জানে। এরপরেও বিভিন্ন মুসলিম দেশে যে তারা কেন খামোখা এই যে গণতন্ত্র নামক একটা তন্ত্রের চর্চা করে, আল্লাহকে অখুশি করে, এইটা কেন যে করে এটা আমার মাথায় ঢোকে না। কিন্তু দেখবেন যেগুলো প্রত্যেকটা মুসলিম দেশে বদ হজম হয়েছে, কারণ যে জিনিসটা ভাই এদের মানে খাইতে রুচি হয় না, দেখবেন যে আপনার যে জিনিসটা খাইতে আপনার রুচি হয় না, তা সে যতই দামি খাবার হোক আর যতই পুষ্টিকর বা সুস্বাদু খাবার হোক, হ্যাঁ হতে পারে অন্যের কাছে, বাট আপনার রুচি হয় না। এখন সেই জিনিসটা যদি আপনি কোনোভাবে মনে করেন যে অনুরোধে ডেকে গেলার মতো আপনি গিলে ফেলেন, তাহলে দেখবেন যে আপনার বমি হতে পারে, আপনার পেট খারাপ হতে পারে। হ্যাঁ, এরকমই হয়। তো ভাই মুসলমানরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতাকে অবৈধ মনে করে, হারাম মনে করে, এবং মনে করে যে এইটা যদি অনুসরণ করে তাহলে তারা বেশ থেকে 72 হুর পাবে না। অথচ পশ্চিমা দুনিয়ার চাপে পড়ে তারা জোর করে এই ট্যাবলেট তাদের জোর করে খাওয়াতে চায়। ফলে কি বদহজম। প্রত্যেকটা মুসলিম দেশে যেখানেই নাকি গণতন্ত্রের চেষ্টা হয়েছে, সেখানে সব জায়গাতেই বদহজম হয়েছে। বাংলাদেশ তার উজ্জ্বল নমুনা, পাকিস্তান তার উজ্জ্বল নমুনা, কি তাই না? বুঝতে হবে ইসলাম কিন্তু কোনো ধর্ম না, এটা কিন্তু কিছু বিধিবিধানের সমাহার, যেগুলো আপনি বিশ্বাস করেন অথবা না করেন আপনাকে মান্য করতেই হবে। এটা কিন্তু কোনো বিশ্বাসের মানে কোনো বিধি, মানে এটা হলো কমপ্লিটলি বিধিবিধান, যেগুলো রাষ্ট্রে, সমাজে, ব্যক্তিগত জীবনে আপনাকে মানতেই হবে। এটা কিন্তু ওই যে অন্যান্য ধর্মের মতো এটা ধর্ম না, কতগুলো বিধিবিধানের সমাহার। হ্যাঁ, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। হোয়াট ডাজ ইট মিন? কমপ্লিট কোড মানে সম্পূর্ণ জীবন বিধান। বিধান হয়, ধর্ম কি কখনো বিধান হয় নাকি? আর ভাই ধর্ম ঈশ্বর যদি সৃষ্টি করে থাকে এই দিন দুনিয়া, তারপরে মানুষজনদেরকে সৃষ্টি করে থাকে,
এবং তারপরে যদি মানুষদেরকে জ্ঞান বুদ্ধি দেয় এবং তারা আবিষ্কার করে কোনো এক স্রষ্টায় দিন দুনিয়া সৃষ্টি করছে শোকে, এবং যদি তারা এটাও বিশ্বাস করে সেই স্রষ্টায় কিছু কথা টথা বলছে যেগুলো মেনে চলতে হবে, মেনে চলা মানে কি তাকে বিশ্বাস করা, সৎ পথে থাকা, তার আরাধনা উপাসনা করা, এই আর নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী চলা। বিষয়টা যদি এরকম হতো সেটা হতো ধর্ম। যেমন আপনার হিন্দুরা যে ধর্ম আচরণ করে সনাতন, এটা ধর্ম। খ্রিস্টানরা যে ধর্ম আচরণ করে, যেমন এই যে খ্রিস্টিয়ানিটির এটা ধর্ম। বুদ্ধিস্টরা যে ধর্ম আচরণ করে এটা ধর্ম। কারণ এই ধর্মগুলো বস্তুত আপনার মানে এই ধর্মগুলো আপনাদের শিক্ষা দেয় কি, সৃষ্টিকর্তার সাথে একজন ব্যক্তির পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ। খ্রিস্টান ধর্ম একজন খ্রিস্টানকে শিখায় যীশু খ্রিস্টের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি, আর কিছু না। হিন্দু ধর্ম শিখায় হিন্দুদের যে ঈশ্বর আছে তার সাথে হিন্দুদের একটা আত্মিক সম্পর্ক তৈরি। এইটাই এখানে ওই যে হিন্দুদের ধর্মে বলা নেই যে এই আইনগুলো তৈরি করা হলো, মানে ঈশ্বর বলে নাই এই আইনগুলো তৈরি করে দেওয়া হলো, তোমরা এইগুলো সমাজে তারপরে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবা। অথবা খ্রিস্টান ধর্মে কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো বলা নাই। ফলে হচ্ছে কি, ইহুদিরা ওই খ্রিস্টানরা অথবা হিন্দুরা যখন মনে করেন যে তাদের হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করে বা খ্রিস্টানবাদী রাষ্ট্র তৈরি করে, তাহলেও তাদের দেশে গণতন্ত্র, তারপরে বাক স্বাধীনতা, তারপরে মনে করেন যে ওই ধর্মনিরপেক্ষতা, এগুলো চর্চা করতে কোনো সমস্যা না। ভারতে হিন্দুত্ববাদী সরকার আছে, তাই না, কত আজ 12 বছর ধরে আছে না, তো সেখানে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাক স্বাধীনতা চর্চায় কি কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম তো তা না। ইসলাম বলছে যে তুমি যদি ইসলাম পরিপূর্ণভাবে পালন করো, রাষ্ট্রে ইসলামী বিধিবিধান চালু করতে হবে, আইন কানুন করতে হবে। ওই যে যেমন চোরের শাস্তি হাত কাটা, ব্যভিচারের শাস্তি পাথর ছুঁড়ে হত্যা করা, ভাই এগুলো করতে হবে। অর্থাৎ যখন সারিয়া শাসিত দেশ অথবা ইসলাম শাসিত দেশ বলা হবে, সেইটা আর হিন্দু শাসিত দেশ, খ্রিস্টান শাসিত দেশ কিন্তু এক জিনিস না। অনেকে কিন্তু দেখবেন যে খুব কৌশলে দুইটা এক বানানোর চেষ্টা করে, কিন্তু এই দুইটাতে মোটেও এক না। এটা প্রথমত বুঝতে হবে। এই যে 12 বছর হিন্দুত্ববাদী বিজেপি সরকার ভারতে আছে, তোরা কি ওদের ওই যে মনুসংহিতা বলে যে আইন কানুন আছে সেইগুলো কি সেখানে চালু করছে নাকি? না, সেগুলো কিন্তু তারা চালু করে নাই। কারণ হচ্ছে ওই মনুসংহিতার ওই আইন হিন্দুরা মনে করে যে এটা সেই পুরানো আমলে কোনো এক মুনি ঋষি রাজা এগুলো তৈরি করেছিল তাদের সময় করার জন্য। তাদের ঈশ্বর যেমন এই যে রাম অথবা কৃষ্ণ অথবা বিষ্ণু অথবা মহেশ্বর, এরা এসে কখনো বলে না যে এই আইনগুলো তোরা অনুসরণ করবি। বাট ইসলামের ক্ষেত্রে তো বিষয়টা তা না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ক্লিয়ারলি অ্যান্ড ডিপলি। এস্টাবলিশিং হিন্দুত্ববাদী আদর্শ অ্যান্ড এস্টাবলিশিং ইসলামিক আদর্শ আর নট দ্য সেম। এটা নিয়ে অনেক কথা আমি এই কারণে মাঝে মাঝে বলি, কারণ অনেক ক্ষেত্রে দেখবেন যে ওই যে ভারতের হিন্দুত্ববাদী আদর্শের সাথে ওই যে মুসলমানদের ইসলামী আদর্শের মিল করে ফেলেছি না, এই দুইটা জিনিস এক না। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমেরিকার একজন ব্যক্তি যে নাকি আবার থিঙ্ক ট্যাঙ্ক, সে বলছে বাংলাদেশ কি আফগানিস্তান হবে? আরে বাবা, বাংলাদেশ তো অলরেডি আফগানিস্তান হয়েই গেছে, আবার হবেটা কি? বাংলাদেশের মানুষের মূল সমস্যা কি জানেন? এরা ইসলামিক আদর্শ চায়, ইসলামিক স্টেট চায়, ইসলাম সমাজে কাম করতে চায়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পশ্চিমা দেশগুলোর মতো উন্নতিও অর্জন করতে চায়। এটা তো সম্ভব না ভাই। ডুমুর গাছে তো আপনার আপেল ধরবে না, বা আপেল গাছে তো ডুমুর ধরবে না, আম ধরবে নাকি? ধরবে বলেন? যদি আপনি আর্টিফিশিয়ালি কোনো মানে না করেন, ওই যে কলম টলম কাটিং ম্যাটিং না করেন, তাহলে তো এটা হবে না। বাংলাদেশের মানুষ আফগানিস্তানের মতো পরিস্থিতি চায় না, কিন্তু ইসলাম চায়। কিন্তু তাদের বুঝতে হবে যে আপনি যদি ইসলাম চান তাহলে আপনার পরিস্থিতি আফগানিস্তানের মতোই হবে। কেন জানেন? কারণ হচ্ছে এই যে দেখেন, অনেকে বলবে যে কেন আরব দেশগুলোর অবস্থা এত উন্নত, এই যে কত রাস্তাঘাট বাড়িঘর, তাই না? ওই আরব দেশগুলোতে প্রত্যেকটা দেশে তো শরিয়া আইন চালু, তাই না? তো অনেক উদাহরণ দেয় যে দেখো ইসলাম চালু করে তারা কত উন্নতি করছে। ওইটা কি ইসলামের চালুর উন্নতি নাকি? ওই দেশে যদি তেল না পাওয়া যায় তো তাহলে ওই দেশের লোকজন হতো পৃথিবীর সবচাইতে ভিখারি জাতি, এবং ওই আরব দেশগুলো আবারও ভিখারি জাতিতে পরিণত হবে যখন এই পৃথিবীতে তেলের চাহিদা শূন্য হয়ে যাবে। কারণ ওরা
ওদের এই তেল বিক্রির টাকা দিয়ে তারা কিন্তু দেশকে গড়ে নেয়। ভবিষ্যতে কিভাবে তারা সাস্টেইন করবে এই ধরনের কোনো প্রজেক্ট প্রকল্প তারা কিন্তু কোনোভাবেই হাতে নেয় নেই। ফলে হচ্ছে কি, যেদিন তেল শেষ সাথে সাথে রাতারাতি তারা পথের ভিখারি হবে, রাতারাতি তারা পথের ভিখারি হবে। এবং ইসলাম আপনাকে কিন্তু ওই ভবিষ্যৎ চিন্তা করে অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করার কোনো শিক্ষা আপনাকে দেয় না। ইসলাম দারিদ্র্যের প্রশংসা করে, দারিদ্র্যের জয়গান করে, গুণগান করে, বলে যারা নাকি দরিদ্র ওই পরকালে বিচারে তাদের বিচার খুব সহজ করা হবে। অর্থাৎ ইসলাম আপনাকে দরিদ্র হওয়ার জন্য উৎসাহিত করে। তো যেখানে এবং ইহজগৎকে মনে করে ঠুনকো জগৎ, ফালতু জগৎ, অর্থহীন জগৎ এবং একেবারে বস্তাপচা জগৎ। যে ধর্মীয় দর্শন বা যে জীবন দর্শন এই জগৎকে ঠুনকো মনে করে, ফালতু মনে করে, অর্থহীন মনে করে এবং দারিদ্রকে উপাসনা করে, দারিদ্রকে মানে হাইলাইট করে, ভাই সেই দর্শনের মানুষ দিয়ে, সেই দর্শনের সমাজে কখনো অর্থনৈতিক উন্নতি সম্ভব না। ওই ধরনের দর্শনের অনুসারী লোকদের সমাজ উন্নত হতে পারে কী করে জানেন? মনে করেন যে আপনার সঞ্চিত সম্পদ আছে, যেমন আরব দেশগুলোর সঞ্চিত সম্পদ মানে তেল আছে, উত্তোলন করে বিক্রি করে, বিল্ডিং মাদ্রাসা, বিল্ডিং মসজিদ তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে। হ্যাঁ, মানুষ মনে করতে পারে ওরে বাবা, ইসলাম দিয়ে এরা কত সুন্দর সমাজ, কত সুন্দর একটা দেশ তৈরি করছে। কিন্তু আসলে তো এটা ইসলামের কারসাজি না, এটা তো ইসলামের অবদান না, তাই না? দেখেন, এই আফগানিস্তান কেন ওই আরব দেশের মতো হতে পারে না, পারবেও না কোনো দিন? কারণ আরও ওই আফগানিস্তানের তৈরি মাটির নিচে তেল নাই যে ওরা বিক্রি করে এই কাজটা করবে। ফলে যদি মানে এই ধরনের কোনো সহায় সম্পত্তি না থাকে এবং আপনি যদি সেখানে ইসলাম আপনি প্রতিষ্ঠিত করেন, আপনার পরিস্থিতি হবে আফগানিস্তানের মতো দুর্ভিক্ষ পীড়িত একটা দেশ, যেখানে দুই মুঠা খাবার খাওয়ার জন্য কিডনি বিক্রি করতে হবে, নাইলে বাচ্চা কাচ্চা বিক্রি করতে হবে। দিস ইজ রিয়ালিটি। বাংলাদেশের মানুষের ইন্টারেস্টিং সাইকোলজিটা হলো তারা ইসলাম চায়, তারা ইসলামী শাসন চায়, ইসলামী শাসনের অধীনে থাকতে চায়, কিন্তু তারা আফগানিস্তান হতে রাজি না। কিন্তু তারা বোঝে না যে বাংলাদেশের এমন কোনো সম্পদ নাই যেটা দিয়ে তারা ওই আরব দেশের মতো ওই রকম বানাতে পারে। আচ্ছা, বাংলাদেশে কোনো সম্পদ আছে বলেন? একমাত্র উর্বর জমি ছাড়া আর বাংলাদেশে বেসিক্যালি আর কোনো সম্পদ নেই। বাংলাদেশে নাই তেল, নাই গ্যাস, নাই কয়লা, নাই স্বর্ণ, কিচ্ছু নাই। কোনো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কিচ্ছু নাই যেগুলো বিক্রি করে বাংলাদেশ চলতে পারে, রাইট? একজন জামাত ইসলামের নেতার সাথে কথা প্রসঙ্গে বলছে যে কেন বাংলাদেশে জনসম্পদ আছে। তাই আমি বললাম যে সম্পদের কোনো যোগ্যতা নাই, দক্ষতা নাই, এমনকি ভাষাটাও তারা জানে না, যেমন ইংরেজি ভাষা। আর কোনো টেকনিক্যাল হ্যান্ডের কোনো যোগ্যতা নাই, কোনো নাই, এক্সপিরিয়েন্স নাই, কিছু স্কিল্ড নাই। এরা জনসম্পদ না, এরা হলো বোঝা। মুশকিল হলো যারা ইসলামপন্থী তাদেরকে এটা বোঝানো যায় না। তারা মনে করে মানুষ হলেই হলো, ওটা নাকি জনশক্তি। জি না, আজকে 21st সেঞ্চুরিতে খালি মানুষ হলেই সে জনসম্পদ হয় না। বাংলাদেশের জনগণ এটা সম্পদ না, এগুলো হলো বাংলাদেশের জন্য কঠিন একটা বোঝা, যে বোঝার চাপে বাংলাদেশ ভবিষ্যতে কোনোদিন উঠে দাঁড়াতে পারবে অন্তত এই মানুষের যে ধ্যান ধারণা এইগুলোকে ধারণ করে সামনের দিকে উঠে দাঁড়াতে পারবে প্রশ্নই ওঠে না, বরং দিন দিন কলাপস করবে। এটাই বাংলাদেশের ভবিতব্য। বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের এমন কোনো সম্পদ নেই বিক্রি করে আপনি ইসলামী রাষ্ট্র তৈরি করবেন না সৌদি আরবের লোকজনদের মতো মজা মারবেন। জি না, সৌদি আরবের মতো বাংলাদেশের নিচে এরকম তেল, গ্যাস, স্বর্ণ কিচ্ছু নেই। আপনারা ইসলাম যদি চালু করে ইসলামী শাসন যদি কায়েম করতে চান, ভালো কথা, শোকে এটা আপনাদের স্বাধীনতা। আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের স্বাধীনতা, বাট ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার টু ফেস দ্য কনসিকুয়েন্স অফ আফগানিস্তান। ইসলামিক শাসন বাংলাদেশে চালু করলে আপনাকে অবশ্যই আফগানিস্তানে বর্তমানে যে পরিস্থিতি আছে ওটা আপনাকে ফেস করতে হবে। এটা একেবারে মাস্ট, ম্যান্ডেটরি। ধন্যবাদ।